হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই ইউনিক ও ইয়াম্মি একটি রেসিপি শেয়ার করব। ফেলে দেওয়া জিনিস দিয়ে খুবই দারুণ টেস্টি একটি রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য মেন যে উপকরণটি লাগবে তা হচ্ছে ফুলকপির ডাঁটা। আর এইভাবে ফুলকপির ডাঁটাগুলো কেটে নিতে হবে। ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কাটলে ফুলকপির ডাঁটা একদম গলে যাবে আর আঁশ লাগবে না খেতে। এভাবে পাতলা করে উপরের আঁশগুলা ফেলে দিয়ে এভাবে কেটে নিতে হবে। তারপর আরেকটি উপকরণ হচ্ছে মাছ। এখানে আমি রিঠা মাছের মধ্যে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ আর স্বাদ মতো কিছু লবণ মিক্স করে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। তেলগুলো কিছুক্ষণ গরম করে গরম তেলের মধ্যে একটি একটি করে সবগুলো মাছ দিয়ে দেব। এই পাশে মাছগুলো ফ্রাই হতে থাক আর ওই পাশে আমি একটা বক্সের মধ্যে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন জিরা ধনিয়া অ্যাড করে নিচ্ছি। তারপর পানি দিয়ে মিক্স করে এই মশলাগুলো রেখে দেব এক পাশে। আর এখানে মাছগুলো এক পাশটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, অপর পাশটা এভাবে উল্টিয়ে সেমভাবে ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। মাছগুলা ফ্রাই করে উঠে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে রসুন কুচি অ্যাড করে দিতেছি আর পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ রসুন 2-3 মিনিট একটু ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দেব টমেটোর কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এতে করে পেঁয়াজ রসুন এবং টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। টমেটো গলে যাওয়ার পর আমি আগে থেকে মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। উপর থেকে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট কুক করে নেব। এইভাবে 10-12 মিনিট কুকিং করার পর একটু নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দেব কাঁচামরিচ। তারপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে তারপর অ্যাড করে দেব টমেটো। টমেটো দিয়ে এভাবে 4-5 মিনিট কুক করে নিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব উপর থেকে কিছু ধনিয়া পাতা। এইভাবে রান্না কমপ্লিট। তারপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সো এনাফ টুডে গাইস। পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।